প্রতি বছর আজকের দিনটা আমার খুব ভালোভাবে কাটতো নাচ গানের মধ্যে দিয়ে। কিন্তু এবছর কিছু না হওয়ায় আমার মনটা খুব খারাপ লাগছিল। ছাদে উঠেছিলাম। তো ছাদে দাঁড়িয়ে, দাঁড়িয়ে ভাবছিলাম কী করলে মনটা ভালো হবে? তখন মনে হলো যে সবাইকে ফোন করে বলি পিকনিক করতে। তখন আমি একটা ফ্রেন্ডকে ফোন করে বললাম, "চল না পিকনিক করি।" সে বলছে, "এত বিকেলে কোথায় জিনিস পাবি?" আমি বললাম, "চল প্লিজ, প্লিজ।" ও রাজি হয়। বলে বাকিদের কনফারেন্সে লাগা। লাগানোর পর বাকিরা বলল, "কই এবার জিনিস কোথায় পাবো?" আমি বললাম, "সেই ব্যবস্থা ঠিক হয়ে যাবে।" দেন আমি একটা ফ্রেন্ডের বাবাকে বললাম যে জিনিসগুলো যেন নিয়ে আসে। ফ্রেন্ডটাও ওর বাবার কাছ থেকে দেখো জিনিসগুলো নিয়ে এসছে। আমাদের জিনিস চলে এসছে সমস্ত রকম। এইদিকে আমি উনুন তৈরি করতে লেগে গেছি। উনুনে কোনো দিন আমি রান্না করিনি, বাট পিকনিকের জন্য সব কিছুই করতে হয়। এখানে এরা কাটাকাটি করছে। এই দেখো তোমাদের হ্যালো বলছে। আমার দিদুনও বসেছিল সেখানে। আমি তখনও রান্না করতে ব্যস্ত না ছবি তুলতে ব্যস্ত, নিজেও জানি না আমি। আলু সিদ্ধ হচ্ছে এদিকে। ওদের সবজি প্রায় কাটা হয়ে এসেছে। সবজি বলতে ওই পেঁয়াজ লঙ্কা ফুচকার জন্য যা লাগে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মাসিমণি এসে বললো ফুচকাগুলো ভেজে দেবে, কারণ ফুচকার জন্য ভাজার জন্য যে তাপটা লাগছিল আমার প্রচণ্ড পরিমাণ। মাসি ফুচকাগুলো ভাজছে। বেশ ফুল ছিল গোল গোল। দেখো কতটা পরিমাণ ফুলেছে। এই দেখো, আমার দেখেই তো সেই আলাদা ফিলিংস হচ্ছে। আমার মনে হয় ঘরে বসে ফুচকার থেকে মেশিন ফুচকাটাই বেশি টেস্ট। আর আমি এইদিকে কীর্তন করছি, সবাইকার সাথে ছবি তুলছি, কোনো কাজ নেই আমার। কিন্তু অ্যাকচুয়ালি আমি কাজ করিনি নয়, কাজটা আমিই বেশি করেছি, আমি মানছি। আমি আর আমার সাথে ওই ভিউ। এই দেখো এদের ফুচকা ভাজা হওয়ার পর যত রকমের ভেক আরম্ভ। ফাইনালি ফুচকা আমাদের রেডি হয়ে গিয়েছিল। মাসি এখানে আলুর পুর ঢোকাচ্ছে। পিউ অলরেডি খেতে বসে গেছে আর আমি ছবি তুলতে ব্যস্ত। আর দিদিন তো খেতে শুরু করে দিয়েছে আমাদের। এবার আমি দেখো ফুচকাটা অসম্ভব টেস্টি হয়েছিল, তোমরা না খেলে কেউ বিশ্বাসই করবে না। তেঁতুল জলটা তোমাদের দেখাচ্ছি, লোভ দিও না কেউ।